প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে একটা খুব ভালো খবর দেব। এটা আমাদের প্রথম আলোর বার্তার অ্যাচিভমেন্ট। প্রথম আলোর বার্তা সাধারণ মানুষের কথা চিন্তা করে, শুধু তাই নয়, প্রথম আলোর বার্তার খবরের জেরে আপনাদের মনে পড়ছে 4 দিন আগে স্মার্ট মিটারের জন্য আমি প্রতিবেদন দিয়েছিলাম, যেখানে মানুষকে দেউলিয়া করে দেবে, নিঃস্ব করে দেবে। সেই স্ক্রিনশট আমি দেখাবো। যে আমি 4 দিন আগে বলেছিলাম এই প্রতিবেদন যে মানুষকে দেউলিয়া করে দেবে, নিঃস্ব করে দেবে, এবং একটা বিদ্যুৎ দপ্তরের রেকর্ডিংও শুনিয়েছিলাম। আর আজ দেখুন, আমাদের খবরের জেরে সেই স্মার্ট মিটার বন্ধ হয়ে গেল। সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার আর লাগানো হবে না। পশ্চিমবঙ্গ সরকার থেকে নোটিশ এলো আজ। সেই নোটিশ আপনাদের দেখাবো। আজকে সত্যি আমাদের প্রথম আলো বার্তায় আমরা ভীষণ খুশি যে আমাদের এই চ্যানেল অন্তত সাধারণ মানুষের একটা বড় বিপদ থেকে উদ্ধার করলো আমাদের চ্যানেল। দেখতে থাকুন সেই স্ক্রিনশট এবং পশ্চিমবঙ্গ সরকারের নোটিশ। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। তাহলে আজকের প্রতিবেদনের হেডলাইন থাকবে এটাই, যে প্রথম আলো বার্তার খবরের জেরে স্মার্ট মিটার বন্ধ করে দিল সরকার সাধারণ মানুষের বাড়িতে। এটাই থাকছে আজকে হেডলাইন। এইবার দেখুন, 4 দিন আগে আমি খবর করেছিলাম, অর্থাৎ প্রতিবেদন দিয়েছিলাম। সেই প্রতিবেদনে ফেসবুক এবং ইউটিউবে এক একটা করে স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখুন সেই স্ক্রিনশটগুলো। তারপর দেখুন আজকে পশ্চিমবঙ্গ সরকার নোটিশ দিল সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার বন্ধ করে দেওয়া হলো, সেগুলো বসানো যাবে না। সেই নোটিশ আপনাদের দেখাচ্ছে আমাদের খবরের জেরে। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার একটা দেখুন মর্মান্তিক খবর দেখাচ্ছি। হ্যাঁ, মর্মান্তিক খবর আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি আমি মূল জায়গায় আসছি। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস সফর করাকালীন গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় ঢাকুরিয়া নিবাসী হিমাদ্রি ভৌমিকের। আজ প্রয়াত হিমাদ্রি ভৌমিকের শোকস্তব্ধ পরিবারবর্গের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। মৃতের পরিবারের পক্ষ থেকে এদিন মৃত্যুর জন্য রেলের গাফিলতি দায়ী করে প্রয়াত হিমাদ্রি ভৌমিকের অসুখের পর মা প্রতিমা ভৌমিক প্রদেশ কংগ্রেস সভাপতিকে বলেন যে রেলের পক্ষ থেকে যদি সঠিক সময় প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করে যেত তাহলে তার ছেলেকে বাঁচানো যেত। চিন্তা করুন, সে বৃদ্ধ মা বলছে। আমাদের প্রশ্ন একটা, রেল কেন গাফিলতি করছে? কোনো সুরক্ষা দিচ্ছে না কেন যাত্রীদের? এদিকে রেলের ভাড়া পর পর করে বৃদ্ধি পাচ্ছে। কোনো খাবার, সেই প্যান্ট্রিকারে খাবার, অখাদ্য, সেই চিত্র আমরা কিন্তু দেখিয়েছিলাম। আর আজকে দেখাচ্ছি রেলের গাফিলতির জন্য সেই একটা ছেলে অসুস্থ ছিল, ঠিক সেই সময় যদি রেল তাকে হসপিটালে নিয়ে যেত তাহলে মায়ের কোল শূন্য হতো না। একটা বউ সে তার স্বামীকে হারাতে পারত না। একটা বাচ্চা সে তার বাবাকে হারাতে পারত না, কারণ রেলের গাফিলতি। সরাসরি দেখুন সেই মর্মান্তিক দৃশ্য আমাদের পর্দায়, এবং বাড়ির লোক কি বলছে সরাসরি শুনুন। এইবার একদম হুগলি জেলায়
এবার হুগলি জেলার খবর আনছি, মর্মান্তিক খবর, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। সামান্য একটা জিনিস, তাকে নিয়ে একটা ছেলের চোখ চিরকালের জন্য নষ্ট করে দিল। আমি আসছি মূল পর্বে। অন্যের কাছে আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধরে অভিযোগ কোন্নগরে। হুগলি জেলার আহত কিশোরের চোখে আঘাত গুরুতর, তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর মাস্টার পাড়া একটি বাড়িতে থাকা আম গাছ আম পাড়তে যায় দুই কিশোর। একজন পালিয়ে গেলেও সোহম ডোম বয়স 14 বছর তাকে ধরে খুব মারধর করে। পুলিশ কিশোরের পরিবারে খবর দিলে আহত অবস্থা কিশোরকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এখান থেকে কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপর থেকেই বাড়িতেই ছিল কিশোর। গতকাল চোখে অসহ্য যন্ত্রণা শুরু হলো, কর্ণগড়ে মাতৃসদন ভর্তি করা হলো। আজ আবার তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হলো। কি করে? পরিবারের অভিযোগ যে বাড়ির আম গাছে আম পাড়তে গিয়েছিল ওই কিশোর, সেই বাড়ির লোকজন তাকে মারধর করেছে। তার সঙ্গে একজন টোটো চালকও ছিল। যদিও এই পরিবার অভিযোগ অস্বীকার করেছে, কিশোরকে যে মারধর করা হয়েছে সে বিষয়টি তারা জানেই না। চিন্তা করুন, উত্তরপাড়া থানা পুলিশ এই মামলা রুজু করেছে। একটা আম, সামান্য আম, বাচ্চা ছেলে পাঁচিলে উঠে সেই আম পাড়তে গেছে। আম পাড়ার ফলে পরিণতি হলো সেই বাড়ির লোকজন এবং টোটো চালক কোত্থেকে এলো, এটা সব থেকে বড় প্রশ্ন। তাহলে কি অন্য কোনো গন্ধ আছে? আমরা ধরে নিতে পারি, কারণ টোটো চালক হঠাৎ কোত্থেকে কেন আসবে? আম গাছটা তো তাদের পরিবারের লোকজন মেরেছে। আর আমরা যখন গেছি তখন তারা হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে, যেন তারা কিছু জানে না। আসুন সরাসরি আমাদের প্রতিনিধি সেই একদম হুগলি জেলার কোন্নগরে গেছিল সেই বাড়িতে, আর সেই বাচ্চা ছেলে পরিবারের বাড়িতে তারা দেখালো যে চোখে যে এক্সরে করা হয়েছে তার ছবি আপনাদের দেখাচ্ছে। মর্মান্তিক ছবি, মর্মান্তিক দৃশ্য সরাসরি দেখুন আমাদের পর্দায়। করোনা নামক সেই অদৃশ্য শক্তি আবার কিন্তু জাগছে, আস্তে আস্তে করে কিন্তু ছড়িয়ে পড়ছে। আপনারাও সাবধান, আমরাও সাবধান, কারণ করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আবার কিন্তু করোনা মাথা চাড়া দিয়ে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশ জুড়ে তিনি প্রেস মিট করলেন, সেই প্রেস মিটে আমরা ছিলাম। তিনি কি বললেন করোনা সম্পর্কে আমি আসছি মূল জায়গায়। দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, এমন পরিস্থিতিতে নবান্নে প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, ভয় পাবেন না, সতর্ক থাকুন, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত সরকার। এইবার আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর কথা, নবান্ন থেকে তিনি কি বললেন করোনা সম্পর্কে, সরাসরি। তাহলে দেখলেন আজকে ভালো খারাপ মিশিয়ে সব রকম প্রতিবেদন দিলাম। তবে তার মধ্যে আজকের হেডলাইন হচ্ছে এটা, প্রথম আলোর বার্তার খবরের জেরে স্মার্ট মিটার বন্ধ করে দিল সরকার। আমাদের বুক গর্ভে পুরো ফুলে যাচ্ছে যে আমরা এমন একটা চ্যানেল যে মানুষের কাজে লেগেছি, এটাই আমাদের গর্ব। আর আপনারা আশীর্বাদ করতে থাকবেন আমাদের প্রথম আলো বার্তাকে। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।